রব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণে ভালোবাসেন, তাই তো তিনি প্রত্যেকদিন সকালবেলা যে যারে ভালোবাসে সে তারে প্রত্যেকদিন তার ঘরে ডাকে, যে যারে ভালোবাসে সে তারে কাছে পাইতে চায়। তাই তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি ভালোবাসে, তো প্রত্যেকদিন সকালবেলা মুয়াজ্জিনের কণ্ঠে আমাদেরকে ডাক দিয়ে বলে, হাইয়া আলাস সালাহ, আয় বন্ধু আয় আমার ঘরে আয়। আবার বলে, হাইয়া আলাল ফালাহ, আয় বন্ধু আয়, এখানেই তোর সফলতা। ঠিক কি না? কিন্তু আমি যাই নাই, আল্লাহ রাগ করে নাই। আবার দুপুর বেলা ডাক দিয়া কয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় বন্ধু আয়, কিন্তু আমি যাই নাই, মালিক রাগ করে নাই। আবার আসরে ডাক দেয়, কয় হাইয়া আলাস সালাহ, আয় বন্ধু আয়, আমি যাই নাই, মালিক রাগ করে নাই। আবার সন্ধ্যায় ডাকে, কয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া মানে আসো, সালাহ মানে নামাজ, আয় নামাজে আসো, হাইয়া মানে আসো, ফালাহ মানে সফলতা, আসো নামাজে, আসো সফলতায়। ঠিক কি না? আবার যখন তাও গেলাম না, মালিক রাগ করে নাই। আবার রাতের প্রথম অংশে এশার আজানে ডাক দিয়া কয়, বন্ধুরে আয়, রাতের বেলা আয়, তোর একটু আদর করি, আয় আয়, তোর সাথে কিছু সময় কথা বলি, তোর সাথে কিছু সময় প্রেমের গল্প করি। কারণ তাফসীরের কিতাব খুলে দেখবেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক জবাব দিয়া কয়, হামিদানি আব্দি। কিরে কেন আমারে ডাকতাছস, কেন আমার এত প্রশংসা করিস? কয় মালিকি ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি আর রহমানির রহিম ইসনা আলাইয়া আবদি। কয় কিরে ব্যাপারটা কি, কেন আমার স্তুতি গাইতেছিস, কেন আমার এত প্রশংসা করতেছিস? বান্দা বলে, আল্লাহ বলে, বলে প্রেমের আলাপ নামাজে হয় কি হয় না? আল্লাহ তাআলা বারবার ডাকে, একদিন ডাকে আর দুই দিন ডাকে তা নয়। কয় তোমার বয়স কত? কয় 15 বছর ধরে মালিক তোমারে ডাকে, তুমি যাও না। বয়স কত? 20। কয় 20 বছর ধরে মালিক তোমারে ডাকে, তুমি যাও না। বয়স কত? 30। কয় 30 বছর ধরে মালিক তোমারে ডাকে, তুমি যাও না। এই কত বয়স? কয় 40 বছর ধরে মালিক তোমারে ডাকে, তুমি যাও না। বয়স কত? কয় 50। কয় 50 বছর ধরে মালিক তোমারে ডাকে, তুমি যাও না। কিন্তু মালিক রাগ করে না। মালিক যদি রাগ করত ধ্যানদা বানাই দিত, মালিক যদি রাগ করত কানা বানাই দিত, মালিক যদি রাগ করত হাত পা ভেঙে দিত, মালিক যদি রাগ করত পাগল বানাই দিত। ঠিক কিনা? তাহলে তিনি আমার আপনার পাগল বানাই নাই, দেন্দা বানাই নাই। এবার একটু বলেন না, সবচেয়ে বেশি ভালোবাসেন কে? তাইলে আজকে থেকে জীবনের তরে ওয়াদা করি, যিনি আমারে সবচেয়ে বেশি ভালোবাসেন, যিনি আমারে চোখ দিলেন, যিনি আমারে কান দিলেন, যিনি আমারে নাক দিলেন, যিনি আমারে পা দিলেন, যিনি আমারে হাত দিলেন, যিনি আমারে দিল দিলেন, যিনি আমারে সবচেয়ে ভালোবাসেন, আমি তার ডাকে সারা দিবই দিব। কে কে রাজি? লিল্লাহি তাকবীর। সারা দিব মানে বলেন, সারা দিব মানে নামাজ। বলেন সারা দিব মানে নামাজ। কারণ আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহর ডাকে আল্লাহর ঘরে সারা দিয়া দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব। তো পাক্কা, একেবারে পাক্কা রাদা কে করতে পারি যে ইনশাআল্লাহ আমি পড়বই পড়ব। হাত উঠাস নাকি? তোরা পড়তি না নাকি আরেক বেরি প্রেমে পড়বি? তোরা তুই আরো 3 সাথে যাইব। কিন্তু আমি আর তুমি যে ঘুমায়া থাকি, মালিক এশার নামাজে ডাকে, আমি আর তুমি যাই না। মালিক কয়ে, এই তোরে আমি ভালোবাসি, আসিস নাই তাতে কি হয়েছে? তোরে আমি ভালোবাসি, তো ঘুমা, আরামের ঘুম দিলাম তোরে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আরামের ঘুম ঘুমা, এটাও আমি তোরে দিলাম। আমি তোর দিকে তাকায় রইছি, আমি ঘুমাই না। কারণ প্রেমিক যখন ঘুমায়, আর অবস্থায় যদি কোন প্রেমিকা দেখে, তারে অপলক নেত্রে তাকায়া দেখতে থাকে যে আমার প্রেমিকারে কেমন দেখা যায়। ঠিক কিনা? একে অপরের ভালোবাসার রূপ। বান্দা যখন ঘুমায়, আল্লাহ তার বান্দার দিকে তাকায়া থাকে, ওর নাক দিয়ে যেন পোকামাকড় না ঢোকে, ওর কান দিয়ে যেন পোকামাকড় না ঢোকে। আল্লাহ তাকায়া থাকে আর ওর হেফাজত করতে থাকে। যেই আল্লাহ আমাকে এত ভালোবাসে, সেই আল্লাহর ডাকে কি আমি সাড়া দিতে পারি না?